জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর থেকেই লালমনিরহাটে তোড়জোড় বেড়েছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের। জনসংযোগ করে চষে বেড়াচ্ছেন মাঠঘাট। বিএনপির দাবি কালক্ষেপণ নয়, দিতে হবে দ্রুত নির্বাচন। জামায়াত দিচ্ছে সব ধর্মের মানুষ নিয়ে নতুন লালমনিরহাট গড়ার অঙ্গীকার। আর এনসিপির আকাঙ্ক্ষা সব আসনেই জয়ী হবার। গোকুল রায়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। উত্তরের জেলা লালমনিরহাটে ফ্যাসিস্ট সরকারের আমলের 16 বছর ভোটাধিকার বঞ্চিত ছিল মানুষ। কিন্তু অন্তর্বর্তী সরকারের আসন্ন নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণার পর জেলাবাসী অপেক্ষায় আছে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার। সে লক্ষ্যে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতের দাবি তাদের। যে নেতা ভালো হবে আমরা তাদেরকে ভোট দেবো। আমরা নির্বাচিত নেতা হলে আমাদের আরও ভালো হয়। সুযোগ এসেছে, সময় এসেছে, আমরা সেই ভোটটা দিতে পারবো। আমাদের মনের মতো নেতা আমরা পছন্দ করতে পারবো। দীর্ঘদিনের জড়তা কাটিয়ে নেতাকর্মীদের সঙ্গে সভা আলোচনা এবং মতবিনিময়ে তৎপর বিএনপি। দলের নেতাদের দাবি সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন। সংস্কার আগে পরে নির্বাচন, এই একটা ধনুজান তৈরি করে দেশের জনগণকে একটা বিভ্রান্তিকর অবস্থায় ফেলে দিয়েছে। সেখান থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। নেতাকর্মীদের উৎসাহ আর ভোটারদের পক্ষে টানতে নানা প্রতিশ্রুতি দিয়ে পিছিয়ে নেই জামায়াতে ইসলামীও। দিচ্ছে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাজের অঙ্গীকার। ব্যাপকভাবে গণসংযোগ করছি। লালমনিরহাট সদরের প্রতিটি ধর্মের বর্ণের মানুষের কাছে আমরা যাচ্ছি এবং তাদের স্বতঃস্ফূর্তভাবে আমরা সাড়া পাচ্ছি। আল্লাহ শুকরিয়া। নতুন দল হিসেবে সভা সমাবেশ, মিছিল মিটিংয়ে সরব জাতীয় নাগরিক পার্টি। সব আসনেই জয়ের আশায় ভোটারদের আকৃষ্ট করার প্রয়াস। আমরা যেন সবাই কারো হুকুমের গোলাম না হয়ে নিজেদের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে যারা বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করে, যারা বাংলাদেশকে সুন্দরভাবে ঢেলে সাজাতে চায়, তাদের সাথে থাকে। দীর্ঘ চড়াই উতরাইয়ের প্রহসনের নির্বাচনের পর আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবার প্রত্যাশা করছে রাজনৈতিক দল ও জনগণ। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।